আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো ফুলকপির পাকোড়া। এটা খেতে যেমন মজাদার, বানানো তেমনই সহজ। বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন মচমচে ফুলকপির পাকোড়া। তাহলে চলুন ফুলকপি পাকোড়ার পুরো A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। ফুলকপির পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন আমি কিন্তু বেশি বড় বড় টুকরো করিনি। এখন এটাকে ভালো করে ধুয়ে নেব। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আর কিছুটা লবণ দিয়ে এটাকে 15 মিনিট রেস্টে রেখে দিব। তাহলে হবে কি, ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে বা যদি কোনো ময়লা থাকে তাহলে সেগুলো সব বের হয়ে আসবে। আমি এখন এই ফুলকপিটাকে 15 মিনিট রেস্টে রেখে দিব। 15 মিনিট ভিজিয়ে রাখার পর আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দেবো আদা ও রসুন বাটা 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিব 1/2 চামচ, জিরা গুঁড়ো দিব 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদটাকে একটু বাড়ানোর জন্য আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আপনারা চাইলে এটা স্কিপও করে দিতে পারেন। এখন আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি ফুলকপির সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন রেস্টে রেখে দিব 15 মিনিট। 15 মিনিট পর ফিরে এলাম। এখন আমি হাত দিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব 2 কাপ ময়দা, আর দিয়ে দিব 1/3 কাপ কর্নফ্লাওয়ার। যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা চালের গুঁড়া ইউজ করতে পারেন। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আমি এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো করে কোট করে নিব। আপনারা একসাথে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। এই দেখুন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখুন আমার ফুলকপিগুলোর গায়ে ভালো করে লেগে গেছে। এখন আমি এগুলোকে 5 মিনিট রেস্টে রেখে ভেজে নিব। আমি এখন পাকোড়াগুলোকে ভেজে নেব। এই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে এখন ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসছে। এখন আমি এক এক করে সব ফুলকপির টুকরোগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো আপনারা অতিরিক্ত গরম তেলেও ভাজতে যাবে না, আবার একদম কম আঁচেও ভাজতে যাবে না, তাহলে ভালো হবে না। তো মিডিয়াম টু লো আছে এক এক করে সবগুলো ভেজে নেবেন। ফুলকপিগুলো দেওয়ার সাথে সাথেই উল্টাতে যাবে না, একটু শক্ত হয়ে আসবে তখন আস্তে আস্তে উল্টে দিবেন। এখন আমি অল্প আছে এগুলো ভেজে নেব যাতে ফুলকপিগুলো ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই যে আমি ভালোভাবে ভেজে সার্ভ করে নিয়েছি আমার মুচমুচে ফুলকপির পাকোড়া। এটা উপর থেকে যতটা ক্রিস্পি হয়েছে ভিতরেও আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা সসের সাথে খেতে খুবই মজাদার। যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।